আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা মাদ্রিদ ফ্যান তাদের তো আরও বেশি খুশি হওয়ার কথা যে আমিও রিয়াল মাদ্রিদের ফ্যান। তো যাই হোক, মাদ্রিদ আর সিটির খেলার প্রেডিকশন নিয়ে কথা বলতে চাই না, আর জাস্ট একটা ছোট মাস্টার মাইন্ড প্ল্যানিংয়ের কথা বলতে চাই। যে লাস্ট যে পেনাল্টি শুট আউটটা হইলো, তখন কিন্তু যে আপনার লুনিন বার্নান্ডোর যেই গোলটা সেভ করলো, এটার পিছনে একটা ছোট্ট একটা মিস্ট্রি কাহিনী আছে, খুবই জোস। 2019 সালে ম্যানচেস্টার সিটি আর চেলসি যখন কারাবো কাপ ফাইনাল খেলে, তখন চেলসির গোলকিপার ছিল কেপা, এখন কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার। সেদিন বার্নান্ডো গোল করছিল, পেনাল্টি শুট করছিল একদম সোজা বরাবর, যদিও কেপা রাইট সাইডে জাম্প করছিল। তো কেপা তো এই জিনিসটা ভুলে নেই, তো কেপা লুনিনকে এই জিনিসটা সাজেস্ট করছে যে লিটারালি বার্নান্ডো সোজা মারে, ব্যাপারটা ও খেয়াল করছে হয়তো যে অন্যান্য খেলোয়াড় এরকম সোজা মারছে। সো আসলে যে তো লুনিনকে এই জিনিসটা শিখিয়ে দেওয়ার পরে লুনিন একদম ওর কথায় মেবি একদম একদম ফুল কনফিডেন্সে, কথা হলো এটাই যে বার্নান্ডো মারবে, সে সোজা দাঁড়ায় থাকবে, দেখবেন তার কিন্তু পায়ের মুভমেন্ট নাই, তার কিন্তু শরীরে অন্য কোনো মুভমেন্ট নেই, সে জাস্ট দাঁড়ায় ছিল। এসে ভিডিওটা একটু আমার কথা শেষে দেখাইতেছি, বাট ক্যাপা ইজ এ মাস্টার মাইন্ড জাস্ট পেনাল্টি টেকিংয়ে। এক হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ আর এখন হচ্ছে ক্যাপা। আর রিয়াল মাদ্রিদ এইসব জায়গায় কখনো সিলিবল করে না। সো যাই হোক, এই জিনিসটা তাদের সবচেয়ে কুলেস্ট লাগছে যে ওদের প্ল্যানিংটা খুবই জোর ছিল। একটা ভুল হইলে কিন্তু আজকে অন্যরকম হইতে পারত।